নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, তাই আজ জামাই ষষ্ঠী স্পেশাল খাসির মাংসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা। প্রথমে একটা মিক্সিং জারে একটা বড় পেঁয়াজ কয়েক টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁপে কেটে নিয়েছি। এই পেঁয়াজ আর পেঁপেটার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁপেটা কিন্তু বেটে বা গ্রেট করে দেবেন। খাসির মাংস রান্নায় পেঁপে বাটা দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখানে আমি 700 গ্রাম মাটন নিয়েছি, তার সাথে কিছুটা চর্বি আছে। মাটনের টুকরোগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে এটাকে ম্যারিনেট করব। প্রথমে যে পেঁয়াজ আর পেঁপে মিক্সিং জারে বেটে রেখেছিলাম, সে পেঁয়াজ আর পেঁপে বাটাটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। জিরে বাটা যতটা নেবেন ধনে গুঁড়ো তার অর্ধেক নেবেন। হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কা বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, বড় চামচে 2 চামচ টক দই, আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এই সমস্ত মশলা দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে সমস্ত মশলা লেগে যায়। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 3 ঘন্টা রেখে দেব। আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আপনারা সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন ম্যারিনেট করে, অথবা হাতে সময় কম থাকলে আরও কম সময়ও রাখতে পারেন। 3 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে একটা বড় সাইজের আলু 6 টুকরো করে, একটা ছোট আলু 2 টুকরো করে কেটে নিয়েছি আমি, সে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ, অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভাজা আলুর রঙটা একটু সুন্দর হয়, সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে আমি তুলে নিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে, 5টা ছোটো এলাচ থেতো করা, একটা বড় এলাচ, 5টা লবঙ্গ, কিছুটা দারচিনির টুকরো আর অল্প জয়িত্রী ফুলের পাপড়ি। ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন 2টো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সে পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে পেঁয়াজের রঙটা লাল হয়, এটাতে কিন্তু তেমন মিষ্টি হবে না। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে টমেটোটাও গলে যায় আর আদার কাঁচা গন্ধটাও চলে যায়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে আমি দিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমি হাই ফ্লেমে 10 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। মাটনটা কিন্তু আমি কড়াইতেই রান্না করব, প্রেসার কুকারে দেব না। আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা খুলে রান্না করে নিয়েছি। তারপর অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করলে হবে না। এই রান্নায় খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য জলটা কমই দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর হাই ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আবার কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম।
আরও 15 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাংসটা একেবারে হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিলাম। মাটন কষা একেবারে গলে গেলে কিন্তু ভাত থেকে ছেড়ে এলে ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। আমার মাটনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর একটা ছোট্ট জায়ফল রয়েছে, সেই জায়ফলটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। জায়ফলটা দিলে মাটনের গন্ধটা খুব সুন্দর হয়। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। সেক্ষেত্রে শেষে সামান্য একটু ঘি দিয়ে দেবেন। আমার আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা একেবারে রেডি হয়ে গেছে। আমার আজকে রান্নাটা করতে 45 মিনিট সময় লেগেছে। কড়াইতে মাটন রান্না করতে সাধারণত 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। প্রেশার কুকারে একটু সময় কম লাগে, তবে পেঁপেটা দেওয়ার জন্য হয়তো আমার সময়টা একটু কম লেগেছে। জায়ফল গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।